অসাধারণ শিক্ষণীয় একটি গল্প, তাই সবার কাছে অনুরোধ রইল একটু কষ্ট হলেও পুরো গল্পটি শোনার। দিনরাত ঝগড়া করা 200 দিনের মাঝে হঠাৎ করে একদিন ছোট সতীন মারা গেল। মারা যাওয়ার আগ মুহূর্তে তার 2.5 বছরের সন্তানটা বড় সতীনের হাতে দিয়ে বলল, আমার সন্তানটাকে দেখে রাখেন, আজ থেকে আপনি ওর একমাত্র মা, আর আমাকে ক্ষমা করে দিয়েন। পোলাডারে আপনার কাছে রেখে গেলাম, আপনার 2 সন্তানের মতোই ওরে লালন পালন করেন। বড় সতীনেরও ছিল 2 সন্তান, একটির বয়স 2.5 বছর, আরেকটির বয়স 5 বছর। এখন তার 3 সন্তান হলো। সেদিন থেকে তার নিজের যে 2.5 বছরের সন্তানটাকে সবসময় সে কোলে নিয়ে থাকতো, তাকে কোল থেকে নামিয়ে সতীনের সেই 3 বছরের বাচ্চাটাকে কোলে নিয়ে থাকা শুরু করলো। মুখে তুলে খাইয়ে দেয়, কোথাও গেলে নিজের সন্তানদেরকে হাঁটিয়ে নিয়ে যায়, সৎ সন্তানকে কোলে করে নিয়ে যায়। এভাবে আস্তে আস্তে বড় হতে লাগলো সে। নিজের সন্তানকে দিয়ে অনেক কাজকর্ম করায়, মারধর করে, গালাগালি করে, অথচ সৎ সন্তানকে সবসময় আদর করে, তাকে দিয়ে কোনো কাজ করায় না। সবসময় কোলে তুলে রাখে, একা কোথাও যেতে দেয় না। কোথাও যেতে চাইলে সাথে করে নিয়ে যায়। সৎ ছেলে যা চায় তাই দেয়, অথচ নিজের সন্তানদেরকে তার কানা করিও দেয় না। এভাবে আস্তে আস্তে বড় হয়ে গেল সে। এখনো সে নিজের সন্তানদেরকে দিয়ে সমস্ত কাজ করায়, সৎ ছেলেকে কোনো কাজ করতে দেয় না। সৎ ছেলেকে এখনো সে মুখে তুলে খাওয়ায়। কখনোই ওই সৎ ছেলেকে এক গ্লাস পানিও নিজ হাতে ভরে খেতে দেয় না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই প্রশংসা করে, সৎ মায়ের, তুমি তো অনেক ভালো মানুষ, মা মরা পোলাডারে কত আদর করো, অথচ নিজের সন্তানকেও এত আদর করো না। প্রথম থেকে সব মানুষই কইব এটাই হচ্ছে তোমার আসল সন্তান, আর নিজের দুইটারই কইব সৎ সন্তান। তখন সেই সৎ মা মুখ খুলে যা কইল, তা শুনে এলাকাবাসী অবাক হয়ে গেল। সে বলল, আপনারা ভুল ভাবছেন, আমি প্রতিশোধ নিতেছি, আমার স্বামীর প্রতিশোধ। ওর মা আমার স্বামীরে আমার কাছ থেকে কায়দা নিছিল, সেই প্রতিশোধ। সাথে ওর মা আমারে 5 বছর চালাইছে, সেই প্রতিশোধ নিতেছি এই সন্তানের থেকেই। আমার সন্তানদেরকে আমি এত আদর করি না, যা চাই তাই দেই না, এগুলা কইরা আমি ওদেরকে জীবন চলতে শিখাইতেছি, কিন্তু আমি ওরে সবকিছু দিয়া, আদর দিয়া পঙ্গু বানাই দিতেছি। আমি ওরে এত আদরে রাখছি যে ও ঘর থেকে বের হলে জীবন চলতে গিয়া পদে পদে আছাড় খাইবো, বিপদে পড়ে যাইব, ঘুরে দাঁড়াতে পারবো না। যে মা কলেজ পড়া ছেলের প্যান্ট দিয়ে দেয়, গর্ব করে বলে আমার মেয়ে ভার্সিটিতে পড়ে, কিন্তু আমাকে ছাড়া একটা দিনও চলতে পারে না। আমি যদি বাড়িতে মাত্র একটা বেলা না থাকি, এক মুঠো চাল সিদ্ধ করে তারা খেতে পারে না। এখনো ওদের সমস্ত কাজ আমাকেই করে দিতে হয়। আদতে আপনি হচ্ছেন একজন সৎ মা, আপনি হচ্ছেন মা হিসেবে অনেক ক্ষতিকারক। কেননা একটা সময় পর গিয়ে সবাইকে একা চলতে হয়, নিজের দায়িত্ব নিতে হয়, আর দায়িত্ব জিনিসটা হুট করে নেওয়া যায় না, তা পূর্বের অভিজ্ঞতা থাকতে হয়। কথায় আছে, বাস্তবে দেখতে পারবেন, এক মায়ের এক সন্তান সবসময় খারাপ হয়। আদতে কিন্তু এক মায়ের এক সন্তানই আলাদা কিছু নয়, আসলে তাদেরকে অতি আদর ও ভালোবাসা দিয়ে নষ্ট করা হয়।